যেই জায়গায় লাল ফ্ল্যাগ থাকে ওই জায়গায় গোসল করা সম্পূর্ণ নিষিদ্ধ। একজন পর্যটক যখন বিচে গোসল করার জন্য আসবে তার ফার্স্ট কাজ হলো যারা লাইফ গার্ড আছে তাদের সঙ্গে কথা বলা, সঠিক জায়গায় গোসল করা। এখানটা আপনার কিছু কিছু জায়গার মধ্যে গর্ত থাকে এবং রিফ কারেন্ট থাকে। ওই রিফ কারেন্টের মধ্যে ভাসমান টিউবটা খুবই ঝুঁকিপূর্ণ, রিস্ক হয়ে যায়। যদি বা এই জায়গায় আসলে প্রথমে লাইফগার্ডের সাথে কথা বলে উনি বিস্তারিত সব কিছু জেনে যাবে। এখান থেকে ফুটবল খেলা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ফুটবল খেলতে গেলে এখানটায় পর্যটক গায়ে রাখতে পারে, বাচ্চাদের গায়ে রাখতে পারে, তাহলে একটু সমস্যা হতে পারে। আমরা দুইটা ফ্ল্যাগ ইউজ করি, একটা লাল ফ্ল্যাগ আর একটা রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ, লাল এবং হলুদ। ওই দুই ফ্ল্যাগের মাঝখানে আমরা লাইফগার্ড পেট্রোলিং থাকি, যারা পর্যটক বিচে আসে তাদের সেবা দিয়ে থাকি। আমরা চেষ্টা করি পর্যটক যারা আসে তাদেরকে এই দুই ফ্ল্যাগের মাঝখানে রাখার জন্য, সেফটিতে দেওয়ার জন্য। যেই জায়গায় লাল ফ্ল্যাগ থাকে ওই জায়গায় গোসল করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর যারা গোসল করে তাদেরকে আমরা মাইকিং করে ফ্ল্যাগের ভিতরে নিয়ে আসি। রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগের মাঝখানে আমরা 3টা বিচে কাজ করি, লাবণী, সুগন্ধা, কলাতলি বিচে। বিচটা তো অনেক লম্বা, সব জায়গায় তো নিরাপত্তা নেই, নিরাপত্তা আছে 3টা বিচে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি বিচ। কেউ যদি বিপদে পড়ে যায় আমরা তাৎক্ষণিক আমাদের রেস্কিউ টিউব আছে, রেস্কিউ বোট আছে, ওগুলো নিয়ে আমরা উদ্ধার কাজে চলে যাই। দ্বিতীয় নাম্বার হলো আপনার এখানটায় যারা গোসল করে মহিলা, বেশিরভাগই দেখা যায় কাপল গোসল করতে পায়তে নামে, তাদেরকে ইফটিজিং করে বেচারা কিছু ছেলেরা। আমরা অ্যাভেলেবেল দেখতেছি ইফটিজিংটা কমছে না, বাড়তে থাকতেছে। কারণ কেন, ওনারা সঠিক বিচারটা পাচ্ছে না, তাই ইফটিজিংটা বেড়ে যাচ্ছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।